বন্ধুরা, আজকে দেখো আম দিয়ে রুই মাছের ঝোলের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই গরমে দুপুরবেলাতে ভাত একটু তৃপ্তি করে খাবার জন্য এইরকম একটা মাছের ঝোলের কিন্তু জুড়ি মেলা ভার। মনও তৃপ্তি পাবে খেয়ে, আর শরীরেও একদম তৃপ্তি হবে, পেটও ঠান্ডা হবে। দেখো, এই জন্য আমি আমের সঙ্গে একটু একদম টাটকা রুই মাছ নিয়ে নিয়েছি, একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমটাকে আমি টুকরো করে কেটে নেব। আর এখানে আমি আমার পরিমাণ মতন মাছ নিয়ে নিয়েছি, আর মাছের মাথাটাও রয়েছে, তবে মাছের মাথাটা আমি অন্য তরকারিতে দেব। তো একবারেই আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমটাকে আমি কেটে নেব টুকরো করে, সঙ্গে আমি একটা আলু দেব মাছের ঝোলে। আর দেখতে থাকো তোমরা, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে এবং মাছগুলোকে এবার ভাজবো, ভেজে নেব। একটা একটা করে আমি মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। আমি মাছটা একটু লাল লাল করেই ভাজবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে তোমরা শুরু করো দেখা। আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও যে কারা কারা এরকমভাবে মাছের মানে আম দিয়ে টক দিয়ে মাছ খেতে ভালোবাসো। নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে কিন্তু পরের ভিডিওগুলো যখন আমি আপলোড করব তোমাদের কাছে কিন্তু চলে যাবে, দেখতে পাবে তোমরা। আমি দেখো দ্বিতীয়বারেও মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি এবার দুবারে মাছগুলোকে ভেজে নিলাম, আর একটু তেল দিয়ে নিয়েছিলাম কড়াইতে, যেটুকু তেল ছিল তাতে তো হয়নি, তার আরেকটু তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে একদম ভেজে আমি তারপরে তুলে নিলাম। তারপরে কড়াইতে আমি যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি রান্না করে নেব। আর আমার তেল বেশি লাগবে না, যেহেতু আমি তেলটা কম ব্যবহার করছি গরমের মধ্যে। আর যেহেতু আম দিয়ে আমি করছি, আমটাকে দেখো ছুলে নিয়েছি, এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার সঙ্গে একটা বড় আলু নিয়েছি লম্বা করে কেটে। এটাকে আমি ওই যখন কড়াইতে যেই তেল আছে এর মধ্যে আগে আমি প্রথমে ফোড়নটা দিয়ে নেব। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে আমি বন্ধুরা এখানে সর্ষে ফোড়ন দেব। আমরা যে কোনো বাড়িতে দেখেছি, যে কোনো টক জিনিস, ডাল বলো আর বা মাছের ঝোল বলো, এরকম টক দিয়ে করলে সর্ষেটা ফোড়ন দেওয়া হয়, এটাতে না মানে গন্ধটা খুব সুন্দর ওঠে। তাই আমি সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম মাছের ঝোলে। এমনি সময় নর্মালি আমরা মাছের ঝোল করলে তো জিরেটা ফোড়ন দিই, কিন্তু এই টক দিয়ে করার জন্য সর্ষে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিলে বেশি মানে টেস্ট হয়, গন্ধটাও সুন্দর হয় টকে। এবার আমি একটু মশলা দিয়ে দেব, এখানে একটু আদা বাটা দিয়ে দেব, আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেব। এর থেকে বেশি মশলা আমি আর দেব না, কারণ কি গরমে এমনিতে মশলা বেশি খেতে ভালোও লাগে না। মোটামুটি সবারই একই অবস্থা। হ্যাঁ, এই গরমেতে একটু হালকা পাতলা জিনিস খেতেই ভালো লাগে। এবার দেখো আলুটাকে আমি না দিয়ে, এটা স্কিপ করা হয়ে গেছে। আলু আর যখন আমটাকে আমি দিয়েছি কড়াইতে সেই সময়, তো আলুটাকে দিয়ে একটু মশলার সঙ্গে ভেজে নিলাম। এরপরে দেখো তেল ছাড়ছে, এই অবস্থায় কিন্তু আমটাও দিয়ে দিয়েছি। আমটা দিয়েও আমি ভেজে নিচ্ছি। দেখো আমটা যেহেতু পরে দিলাম না, আম তো ঝোলে নরম হয়ে যাবে, সেই জন্য আমটা পরে দিয়েছি, আগে আলুটা ভেজে নিলাম। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা একটু তো পাতলা করে ঝোলটাই করব। আর সঙ্গে দিয়েছি দেখো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আমি করছি ঝোলটা। তারপরে দেখো আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম, আর একটু জল দেব, দিয়ে তারপরে জলটা ফুটে ওঠার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব। জলটা ফুটে উঠলে তারপরে পরপর মাছগুলোকে আমি দিয়ে দেব। মাছগুলোকে দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একদম তৈরি করে নেব। যখন এই আমটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে সেই সময় আমি নামিয়ে নেব। মোটামুটি আমার রান্না তৈরি হয়ে গেল, শেষের দিকে রান্না। দেখো বন্ধুরা, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা এইভাবে যারা খাওনি তারা এইভাবে একবার করে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। দেখেছো সেদ্ধ হয়ে গেছে, আমার আমটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু নামিয়ে নেব। তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই রেসিপি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সকলে।